আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনার স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এই নিয়ম বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনাদেরকে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 4 জুলাই 2022। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং শেষ তারিখ কবে এবং শুরু তারিখ কবে আবেদনের, এবং কত টাকা ফি লাগছে, এই সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নৌ পরিবহন মন্ত্রণালয়ের 8 নভেম্বর 2021 তারিখের স্মারক নং দেওয়া আছে। সরাসরি নিয়োগের ছাড়পত্র প্রাপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে নিম্নোক্ত 38টি শূন্য পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্ত প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো আমরা দেখে নিব যে কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ। তো আবেদন শুরু 7/7/2022 এবং শেষ হচ্ছে 6/8/2022। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা এখানে দেখব পদের নাম এবং কতটি পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা আছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। প্রথমে দেখতে পাচ্ছি আপনারা পদের নাম দেওয়া আছে ওয়্যার হাউস ইয়ার্ড সুপারটেন্ট। এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 36টি এবং যোগ্যতা লাগছে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোঠায় ঢাকা বিভাগের ঢাকা, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা ব্যতীত আবেদন করতে পারবে। এরপরে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলা ব্যতীত, রংপুর বিভাগ লালমনিরহাট জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলা ব্যতীত, ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলা ব্যতীত, খুলনা বিভাগ কুষ্টিয়া জেলা ব্যতীত, সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা কোটায় ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা ব্যতীত, খুলনা বিভাগের খুলনা ও ঝিনাইদহ জেলা ব্যতীত এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও বরিশাল জেলা ব্যতীত, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা ব্যতীত এবং অন্যান্য বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠায় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা ব্যতীত, রাজশাহী বিভাগের বগুড়া জেলা ব্যতীত, রংপুর বিভাগের দিনাজপুর জেলা ব্যতীত, বরিশাল বিভাগের বরগুনা জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা ব্যতীত ও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা ব্যতীত, ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জেলার সাধারণ কোঠায় ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি ও ফেনী জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের রংপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা এবং সিলেট বিভাগের সিলেট
মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখব ক্যাশিয়ার, একটি পদ সংখ্যা, অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোঠা, মহিলা কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠা এবং জেলার সাধারণ কোঠায় বগুড়া ও বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, একটি পদ সংখ্যা, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোঠা, মহিলা কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোঠা এবং জেলার সাধারণ কোঠায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এবার আসি বয়সের ক্ষেত্রে। এখানে যারা সাধারণ আছেন তাদের জন্য 30 এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য 32 সর্বোচ্চ। তো এইখানে ফি যেটি সেটা হচ্ছে সবগুলো পদের জন্যই 100 টাকা এবং সার্ভিস ফি 12 টাকা, এই নিয়ে 112 টাকা মোট। আপনাদের সার্ভিস যেই চার্জ সহ আবেদন ফি হচ্ছে 112 টাকা মোট। তো এরপরে লিখিত পরীক্ষার যে ব্যাপারটা, লিখিত পরীক্ষার ব্যাপারে একটু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার যে সকল ডকুমেন্ট আপনারা অবশ্যই নিয়ে যাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক নং ক থেকে ট পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো আপনাদের মৌখিক পরীক্ষা, আপনাদের লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে আপনাদের মৌখিক পরীক্ষায় যে সকল জিনিস নিয়ে যেতে হবে ডকুমেন্টগুলো, সেগুলো হচ্ছে ক, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ। এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকদের সনদপত্র। এরপরে কোঠা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং আনসার ও বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত শহীদ মুক্তিযোদ্ধার কন্যাগণের পিতামাতার মুক্তিযোদ্ধার সনদপত্র। এরপরে আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনের পূরণকৃত আবেদনপত্রের কপি এবং এইসব আপনাদের কিন্তু অবশ্যই এই ডকুমেন্টগুলো লাগবে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে প্রতিটির একটি করে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো অবশ্যই আপনাদেরকে প্রতিটি ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এটি আপনারা অবশ্যই প্রতিটি ডকুমেন্টগুলো সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার নিকট থেকে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।